ইউটিউব থেকে ফেসবুক থেকে কত টাকা পাই আমি। অনেকের বিশ্বাস হবে না যে আমি এত টাকা ফেসবুক ইউটিউব থেকে পাই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর অনেকেরই অনেক প্রশ্ন আছে এই ভিডিওটা দেখলে পুরোটা, তো অনেকেরই অনেক প্রশ্ন কোয়েশ্চেন সলভ হয়ে যাবে, মানে অ্যান্সারটা পেয়ে যাবে। আমি জানি অনেকের অনেক কোয়েশ্চেন আছে মনের ভেতরে, কিন্তু করো না হয়তো, ঠিক আছে? আমি তো সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলি যে তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকলে বা আমাকে কমেন্ট করো। তোমাদের কমেন্ট এলে আমার ভিডিও করতে বেশ ভালো লাগে বা আমার সুবিধা হয়, আমি কন্টেন্ট গুলো পাই আর কি। কিন্তু তোমরা কমেন্ট করো না, ঠিক আছে? তো মানে সবাই কমেন্ট করে না, যতজন ভিডিও দেখে সবাই কমেন্ট করে না। আহ হাতে গোনা কয়েকজনই শুধুমাত্র কমেন্ট করে, কমেন্ট আসে আমার কাছে ইউটিউবে। তো যাই হোক, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি শেয়ার করবো তোমরা তো বুঝতে পেরেই গেছো যে আমি প্রত্যেক মাসে ইউটিউব থেকে ফেসবুক থেকে কত টাকা করে পাই, ঠিক আছে? তো আজকে কিন্তু আমি ভিডিওটা এই যে ফাঁকাতে ছাদের উপর চলে এসেছি। আর আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই। তো ভেতরে ভাবলাম রুমের ভেতরে করবো না, তো ছাদের উপরে একটুখানি যাই। অনেকদিনের পর ছাদের উপরে আমি উঠলাম আর কি। আগে আগে ভিডিও বানাতাম, কিন্তু এখন কয়েকদিন শুধু এদিক ওদিক যাওয়া হচ্ছে বলে আর ভিডিও বানানোই হয়নি। তো যাই হোক, আসল কথায় ফিরে আসি আমি। তো আমার কিন্তু ইউটিউব, তোমরা যারা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আগে থেকে বলে রাখি, আমি তো বলি না, ওর জন্য তোমরা কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করো না। ওর জন্য মানে এতদিন জার্নি করে এলাম, কিন্তু 10K এখনো কমপ্লিট হলোই না। আর তোমরা যারা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো, তো যদি তোমার ভিডিও ভালো লাগে একটু ফলো করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে, ঠিক আছে? পাশে থাকবে, ভালোবাসা দিবে। তো চলো বলি, আমার কিন্তু ইউটিউব জার্নি আহ 1.5 বছর মতন, ঠিক আছে? 1 বছর নয়, 1 বছর আমার মানে আর্নিং চলছে। আগস্টে শুরু হয়েছিল, ঠিক আছে? আমার আগস্টে এলে 1 বছর হয়ে যাবে আমার মানে আর্নিং চলছে। কিন্তু 1.5 বছর 2 বছর মতন হবে আমার ইউটিউব জার্নি, ঠিক আছে? আর ফেসবুকটা তো এমনি শখে করতাম প্রথম থেকে। মানে পাবলিক করতাম না, প্রাইভেট, এমনি জাস্ট স্টোরি আরও লাগাতাম এরকমই। কিন্তু ফেসবুক আমার কাজ করা 6-7 মাস মতন হবে মনে হয়, ফেসবুকে আমি কাজ করছি আর কি। না হলে কিন্তু এমনি যে বললাম, এমনি শখে একটা দুটো ফটো ছাড়া বা স্টোরি লাগানো এইগুলোই ছিল। কাজ করাটা 6-7 মাস মতন হবে ফেসবুকে কাজ করছি। আর ইউটিউবে তো তোমাদেরকে বললাম 1.5 থেকে 2 বছর মতন হবে। তো ইউটিউব যায়নি, কিন্তু ইউটিউব থেকে আমি কত টাকা পাই, তাই তো? ইউটিউব থেকে ফেসবুক থেকে কত টাকা পাই আমি। সত্যি তোমরা শুনলে হাসবে, ঠিক আছে? কারোর বিশ্বাস হবে না, অনেকের বিশ্বাস হবে না যে আমি এত টাকা ফেসবুক ইউটিউব থেকে পাই। তোমাদের বিশ্বাস হবে না আমি জানি, তবুও তোমরা অনেকেই জানো যে আমি কিন্তু সত্যি কথাই বলি, ঠিক আছে? কোনো কিছু ভিডিওতে মিথ্যে কথা বলি না, যেটা আমার সঙ্গে হয় বাস্তবটাই আমি তুলে ধরি। মানে মিথ্যে বলি না আর কি, যেটা সত্যি সেটাই বলে দিই। বা অনেক সময় হয় যে এই জিনিসটা ভিডিওতে বলা ঠিক নয়, ঠিক আছে? সবটা কি আর ভিডিওতে বলা যায়? তবুও কিন্তু আমি বলে দিই, এইরকমই আর কি। কি বলছি না বলছি আমার মাথায় থাকে না, কিন্তু বলে দিই আমি সবটা, একবারে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর কি। তো বলি, আমি কিন্তু ইউটিউব থেকে ফেসবুক থেকে 1 টাকাও পাইনি, 1 টাকাও না। তো জানি তোমাদের বিশ্বাস হবে না, ঠিক আছে? তার কারণ হচ্ছে আমাকে অনেকেই বলে, তাছাড়া আমার তো দূরের কথা, আমার মাকেও শুনতে হয়, ঠিক আছে? অনেকেই বলে যে তোমার মেয়ে তো অনেক টাকা কামাচ্ছে, হেন তেন। আমার মাকে, তারপরে আমার অনেক কাছে কাছে মানুষদেরকেও শুনতে হয়, ঠিক আছে? যে অনেক টাকা কামাচ্ছে, 50,000 এটা সেটা। আমি যখন এখন সত্যি কোথাও গেলে সবাই তো আসে, কথা টথা বলে, ছবি আরো তুলে, ফটো আরো তুলে। তারপর বাজারে টাজারে গেলেও না অনেক বোনরা বলে, স্কুলে পড়ে। তো আমি যখন অনেকটা উপর ক্লাসে পড়তাম, তারা অনেকটা নিচের ক্লাসে পড়তো, ওদের সঙ্গে যখন দেখা হয়, ঠিক আছে? তাছাড়া এখন যারা স্কুলে উঠছে, আমি তো কবে থেকে বেরিয়ে এসেছি, ওরা তোমাকে চিনতে পারবে না যে আমি এই স্কুলে মানে আমাদের ভবানী চক হাই স্কুলেই পড়েছিলাম বলে। তো যারা যারা পড়ে তো পড়ছিল আর কি। ধরো আমি তখন পড়তাম 10-11-এ, ও তখন হয়তো পড়তো 6-7-এ, এরকমই। তো ওই বোনগুলোর সঙ্গে যখন দেখা হয় বাজারে, বলে দিদি তোমার ভিডিওগুলো পুরো চুম্মু হয়, এরকম বলে, ঠিক আছে? আমি বলি থ্যাংক ইউ। ওরা ভিডিও দেখে। সেই রকম বাজারে একদিন গেছিলাম,
একজন কাকিমা হবে না, বৌদি হবে না, কে জানি না, মোটামুটি একজন মহিলা, ঠিক আছে। তো ও এসে আমাকে বললো আমি না তোমার ভিডিওগুলো দেখছিলাম, তুমি গেছিলে এরকম ব্যাগ নিয়ে একটা রিলেটিভের বাড়িতে, হ্যাঁ তেন এরকম বলছিল। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ আমি গেছিলাম, ভিডিও করেছিলাম একটা। বলছে হ্যাঁ আমি সকালে তোমার সব প্রত্যেকটা ভিডিও দেখলাম, বেশ ভালো। আর তুমি তো অনেক টাকা পাও তাই না, কত করে পাও? আমি বলি আমি তো 1 টাকা করে পাই না, কত করে পাই ওটা যদি পেতাম আমি তাহলে হয়তো তোমাদেরকে বলতাম যে আমি এই টাকা পেয়েছি কি এইরকম টাইপের পাই, এরকম বলতাম আর কি। কিন্তু যেহেতু আমি পাই না তো নাই বললাম। বলছে মিথ্যে কথা বলছে। আমি বললাম তোমাকে মিথ্যে কথা বলে আমার কি হবে বলো? বলছে আমার তো একজন তার কে একটা বললো বলো তো, কে একটা হয় একটা মেয়ে, ঠিক আছে, তার রিলেটিভের মধ্যে কি একটা মেয়ে। তো ও নাকি বলেছে যে হ্যাঁ পায়েল তো, পায়েলের ভিডিওতে বেশ লাইক কমেন্ট আরো প্রচুর আসে, সে তো অনেক টাকাই পায়, ঠিক আছে, এরকমই বলেছে। কে বলছে 20,000 টাকা পাই, কে বলছে 50,000 টাকা পাই, ঠিক আছে। মানে আমার মা বললো জানিস তো আমাদের বাড়ির পাশে আর কি। তো ও এসছে ওর ননদের বাড়িতে, ওই মহিলাটা ও এসছে ননদের বাড়িতে, তার বাড়ির পাশে যে মেয়েগুলা, ঠিক আছে। তো ওরা বলেছে যে তুমি তো যাচ্ছ আমাদেরকে নিয়ে চলো না, আমি পায়েলদির সঙ্গে একবার দেখা করবো, পায়েলদির সঙ্গে ছবি টবি তুলবো, এরকমই বলেছে, ঠিক আছে। তখন ও বলেছে দাঁড়া ঠিক আছে আমি যাই, তারপরে ওর সঙ্গে কথা বলে ওর বাড়িতে কথা বলি, তারপর না হলে তোদেরকে নিয়ে যাবো একদিন এরকম। যে আমার মা ঘুম থেকে উঠতে আমার মা বলছে জানিস তো এরকম এদের ঘরে ও বলছিল ওদের বাড়ির পাশে মেয়েগুলা তোর সঙ্গে নাকি দেখা করবে, আর ওরা বলেছে তুই নাকি 50,000 টাকা করে পাস, এরকমই, ঠিক আছে। আমি ভাবছি অনেকদিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে, করাই হয়নি। এরকম অনেকের মুখ থেকেই শুনেছি, ঠিক আছে। আর সত্যি বলতে কি আমার ফেসবুকে যা ফলোয়ার্স আছে, আমার ইউটিউবে কিন্তু আর্নিং চলছে, কত হয়েছে তোমাদেরকে সেটাও বলবো, ঠিক আছে। আমি মানে অন ক্যামেরায় সবটাই বলছি, ঠিক আছে। এরকম কেউ বলে না অন্যের মানে কার কত আর্নিং হয়েছে এটা কিন্তু বলে না, ঠিক আছে, কিন্তু আমি বলে দিচ্ছি আহ অন ক্যামেরাতেই আমি বলে দিচ্ছি যে আমার কত আর্নিং হয়েছে। আর ফেসবুকে, ঠিক আছে, আমার থেকে যাদের কম ফলোয়ার্স আছে তো ওরা কিন্তু অলরেডি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছে, আমি কিন্তু পেমেন্ট পাইনি। তোমরা মানে ফার্স্ট পেমেন্ট পেলে অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা কবে পাবো আমি নিজেও জানি না, বাট শেয়ার করবো তোমাদেরকে সঙ্গে A to Z আমি সব শেয়ার করি। আর ফার্স্ট পেমেন্টটা কবে পাবো ওটা কি তোমাদের সঙ্গে শেয়ার করবো না? অবশ্যই শেয়ার করবো। তাহলে তোমরা মিথ্যে কথাগুলো কেন রটাচ্ছ বলো তো? সেই তোমরাই তো আমার ভিডিও দেখছো, একে তাকে বলছো যে আমি এত টাকা পাই এত টাকা পাই, আর আমি পাই না। আমি কি কোনোদিন বলেছি যে আমি টাকা পেয়েছি? ঠিক আছে, কি দেখে মনে হয় যে আমি টাকা পেয়েছি? ও আচ্ছা, এত যে শপিং করি, দেখো ওইগুলো না আমি যে প্রমোশন গুলো করি তো ওইখান থেকেই কিন্তু আমি করি, ঠিক আছে। তাছাড়াও আহ আমার মা বাবা যে দেয় আমাকে সেটা বলবো না, আমি নিই না, ঠিক আছে। দেয় আমার যখন খুব দরকার তখন কিন্তু আমাকে দেয়, এখনো পর্যন্ত আমাকে দেয়। তাছাড়া আমার কাছের মানুষ এটা সেটা এটা করে হয়ে যায়, ঠিক আছে। আর প্রমোশন গুলো পাই আমি সবসময় যেন নিজের টাকায় সবটা করার চেষ্টা করি, অন্যকে আমি আশা করি না, ঠিক আছে। যদি আশা করি না তাহলে প্রচুর মন খারাপ হবে। ধরো এই জিনিসটা ও আমাকে এনে দিবে, ধরো তার টাকা নিয়ে বা কোনো কিছু প্রবলেম হয়ে গেছে কি আমাকে বলতে হবে, এই জিনিস আমার চাওয়া জিনিসটা একদমই ভালো লাগে না। যে আমি তাকে চাইবো এটা একটু দাও না, এটা একটু এনে দাও না, এটা একটু কিনে দাও না, এরকম ভালো লাগে না। কেউ যদি নিজের ইচ্ছায় আমাকে দেয় তাহলে ওটা আমি নিয়ে নিবো, বাট আমার নিজেকে এটা আমার প্রথম থেকে স্বভাব, ঠিক আছে। আমি কাউকে কোনোদিন আজ পর্যন্ত কোনো কিছু চাইনি। তো সবটাই আমি নিজের টাকায় করি। আর এত শপিং টপিং করা সব নিজের টাকায় কিন্তু করি আমি, ঠিক আছে। আর যে প্রমোশন গুলো আমি করি ওইগুলো থেকে কিন্তু আমি শপিং টপিং করি, কিন্তু এই যে আমি পেমেন্ট পেয়েছি এটা কিন্তু কেউ ভাববে না। এটাও শুনি যে সে অনেক ড্রেস শাড়ি টাড়ি জুয়েলারি হেন তেন অনেক কিছুই পরে, ঠিক আছে। মানে কসমেটিকের বলছি, সোনা তো বলি না। সোনা বানাতে পারিনি, ফার্স্ট পেমেন্ট মানে পেমেন্ট গুলো এলে তবে তো সোনা বানাবো তাই না, তবুও তো একটু একটু করে জমে জমে ছোটখাটো জিনিসগুলো বানাচ্ছি আর কি। তো এই হচ্ছে কথা, এরকমই বলে। কিন্তু সত্যি বলতে কি আমি 1 টাকাও কিন্তু ইউটিউব থেকে ফেসবুক থেকে কোথাও থেকে পাই না। তোমাদেরকে আবারও বলছি আমি 1 টাকাও পাই না। তোমরা মিথ্যে কথা এইভাবে বলবে না, আমি সত্যি 1 টাকাও পাই না। তো আমার ইউটিউবে হয়েছে $38 মতন হয়েছে, ঠিক আছে। তোমরা জানো অনেকেই $100 পেমেন্টটা উইথড্র করা যাবে। $100 মধ্যে আমার হয়েছে কত 38, কত আমার 1 বছর জার্নি হতে যাচ্ছে, মানে বুঝতে পারছো। তাছাড়া আমার ইউটিউবে কিন্তু ভিউজ আমি মনে করি অনেকটাই কম আসে এরকম মানে। আর ইউটিউবে না অনেক ভালো শর্টস বলো ব্লগ বলো যাই ছাড় না কেন এখান থেকে আর্নিং হবে, বাট এই যে মানে ভিউজ কম। বাট ফেসবুকে না সিরিয়াসলি বলছি আমি এটা ভেবে ছাড়ি না যে আমার এই ভিডিওতে এতটা ভিউজ আসবে বলে। আমি ভাবি এটা না ভিউজ আসবে না, ভালো লাগছে না, ডিলিট করে দিবে। তখন মনে হয় না ছেড়ে দিই, যা হবে হবে, যা একটা দুটো ভিউজ আসে আসবে, না আসবে তখন ডিলিট করে দিবে, ছেড়ে দিই। ওটাতে যখন ভিউজ আসে আমি তো অবাক হয়ে যাই, ভাই রে ভাই এই ভিডিও তো আমি ছাড়বো না ভাবছিলাম, এই ভিডিওতে এত ভিউজ এলো, ঠিক আছে। এরকমই মনে হয় প্রত্যেকটা ভিডিওতে কত ভিউজ আসে কিন্তু ওইগুলো না রিলস এ আসে। বাট আমার কি বলতো অ্যাড অন রিলস
খোলেনি। অনেকেই জানি অবাক হবে। কিছুদিন আগে একজন আমাকে মেসেজ করেছিল। বলছে, তুই কত টাকা পাস? ঠিক আছে? ওর সঙ্গে অনেক আগে থেকেই, আমি তখন এত ইউটিউব, ফেসবুক টেসবুক এত কিছু করতাম না। তো তখন থেকেই আলাপ, তো হোয়াটসঅ্যাপে আছে। তো আমাকে জিজ্ঞেস করে যে, "তুই কত টাকা পাস?" ঠিক আছে? আমি বললাম, "১ টাকাও পাই না রে।" বলছে, ঝপ দিস না। ঠিক আছে? একদম মিথ্যে বলিস না। আমি বলি, "মানে?" কেন? আমি যদি সত্যি বলি তখন তুই কি আমার টাকাটাকে কেড়ে নিবি? যদি আমি সত্যি বলি তুই কি আমার টাকাটাকে ছিনিয়ে নিবি নাকি? যে তোকে আমি মিথ্যে কথা বলবো? ঠিক আছে? আর যেটা সত্যি আমি সেটাই বলছি। তারপরে তোর বিশ্বাস করতে হয় বিশ্বাস কর, না হলে বিশ্বাস করার দরকার নেই। এটা সত্যি, আমি ১ টাকাও পাই না, তো না বলেছে তার বিশ্বাস করছে না। সত্যি ওটা আশ্চর্য কথাই যে ওর এত ভিউজ আসে, এত কিছু হয়। আমাদের ওরা ভাবে যে আমাদের তো কত কম ফলোয়ার্স নেই, ভিডিও নেই, কিছু নেই। ওর তো এত কিছু আছে, তাহলে ও হয়তো কত টাকা কামাচ্ছে। ঠিক আছে? একদমই নয়। ঠিক আছে? আমার কিন্তু, আমি মানে 10K তে কবে আসবো, 10K তে কবে আসবো ভাবছিলাম ফেসবুকে। ঠিক আছে? ভাবি যে ভগবান আমাকে একটা 10K করে দিচ্ছে না ফেসবুকে, সবার কত ফলোয়ার্স। আর একটু মান সম্মান রক্ষার জন্য, যেহেতু আমার ইনস্টাতে একটু ফলোয়ার্স আছে, বা আমি একটু ভিডিও টিডিও বানাই, ইউটিউবে আরো ভিডিও টিডিও বানাই, তো একটু মান সম্মান রক্ষার জন্য একটু ফেসবুকে যদি 10K থাকতো তাহলে একটু ভালো হতো। সেই জায়গাটা থেকে আমার আজকে 100K কমপ্লিট হয়েছে। ঠিক আছে? শুধুমাত্র ভিউজ, আর কোনো ফেক ভাবে আমি বাড়াই না। ঠিক আছে? অনেকে বলে, ও পায়েল, ও তো ৩,০০০ টাকা দিয়ে ফলোয়ার্স বাড়িয়েছে। আমি কি কাউকে বলেছিলাম যে ৩,০০০ টাকা? কেন ৩,০০০ হয়তো, আমি তো জানি না, ৪,০০০ হয় না, ৫,০০০ হয় না, তার থেকে কম হয় না একটু? মানে ৩,০০০ই হয়। সিরিয়াসলি এরকমও শুনেছি। ঠিক আছে? এবং ৩,০০০ টাকা দিয়ে ফলোয়ার্স কামিয়েছে। ১ টাকাও দিয়ে আমি ফলোয়ার্স কামাইনি। যা হয়েছে সবই রিয়েল, মানুষ আমাকে ভালোবেসেছে। ঠিক আছে? আমার ভিডিও পছন্দ করেছে, তারপর ফলো করেছে। ওই করেই কিন্তু আমার 100K, আর তোমার ইনস্টাতেও 100K এর ওভার, ১,৩৪,০০০ মতন। ঠিক আছে? ফলোয়ার্স আছে। আর অনেকগুলো ভিডিও আমার মিলিয়নে গেছিল। ওর জন্যই কিন্তু, মিলিয়নে যাওয়া মানে কিন্তু তোমার ভিউজ আসবেই আসবে। তো রিসেন্ট আমার অনেকগুলো ভিডিওই ভিউজ বেশ ভালোই এসছে। ওর জন্য কিন্তু আমার তাড়াতাড়ি 100K তে চলে এলো। আর এই হচ্ছে কথা, ভিডিওতে ভিউজ তো আসছে। আরেকটা কথা বলি, আমার বোনাস এখনো খোলেনি। ঠিক আছে? ফটোটা ছাড়ি, আমার ফটোতে আমি না নিজেই ভাবি আমার এত লাইক কমেন্ট আসছে, ভিডিওতে এত ভিউজ, কিন্তু আমি ১ টাকাও পাচ্ছি না। ১ টাকাও নয়, ১ টাকাও পাচ্ছি না। সিরিয়াসলি বলছি, আমার ভিডিওটিতে ভিউজ টিউজ আরো অনেক আছে, কিন্তু আমি ১ টাকাও কামাতে পারছি না। আমার ফেসবুকে কত হয়েছে? ফেসবুকে আমার হয়েছে সবে মাত্র $18। ভাবতে পারছো কতটা কম? তার কারণ হচ্ছে আমার স্টার, আর হচ্ছে গিয়ে সাবস্ক্রিপশন, না ওটা কি বেকার জিনিস আমি জানি না, তোমরা যদি কেউ জানো একটু বলবে তো, ওটা থেকে কি হয় আমি জানি না। আর হচ্ছে গিয়ে তোমার আরে ইনস্টিংস অ্যাডস, তো এই ৩টাই কিন্তু খুলেছে। সাবস্ক্রিপশন থেকে কি হয় আমি জানি না, বাকি স্টার আর ইনস্টিংস অ্যাড থেকেই কিন্তু আমার আর্নিংটা হয়। বাকি কিন্তু আমার বোনাসও খোলেনি, আর অ্যাড অন রিলসও কিন্তু খোলেনি। ঠিক আছে? ওই দুটো যদি খুলে যেত তাহলে আমার কবে থেকে পেমেন্টটা ঢুকে যেত। যাদের কত কম ফলোয়ার্স আমি দেখছি, তো ওর ভিউজ, এইটুকু ভিউজ ফার্স্ট পেমেন্ট পেতে যাচ্ছে, এইরকমও আছে। ঠিক আছে? অলরেডি পেমেন্ট পেয়েই গেছে, এত কম ভিউজে পেমেন্ট পেয়েই গেছে, ভাবা যায়? আর আমার আমার মনে হয় ভাগ্যে নেই। ঠিক আছে? পোড়া কপাল, ওর জন্যই হয়তো ভিউজ, মানে পেমেন্ট পাচ্ছি না। ভিউজ তো কত আসছে, মানে সত্যি আমি ভাবি না যেমন এত ভিউজ আসবে বলে, কিন্তু এত ভিউজ চলেই আসছে। যদি আমার খুলে যায় তাহলে অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি পেমেন্ট পেয়ে যাবো, আর যদি এগুলো না খোলে তাহলে কিন্তু আমার লেট হবে। মানে আস্তে আস্তে করে আর্নিং চলছে, আর্নিং কিন্তু বন্ধ নেই, আমার আর্নিং চলছে। ইনস্টিংস মানে ব্লগ থেকে আমার খুব একটা ভিউজ হয় না, ওই জন্য কিন্তু কম কম আর্নিং চলছে। লোকে শর্টস দেখতে বেশি পছন্দ করে, এটা তো সবাই, তাই না? লং ভিডিও অনেকে দেখে, অনেকে দেখে না, শর্টস দেখে, শর্টসে বেশি ভিউজ আসে, কিন্তু শর্টসটা আমার খোলেনি, ওই জন্য কিন্তু আমি পাচ্ছি না। আর হচ্ছে গিয়ে আরেকটা কি বলবো বলছিলাম, হ্যাঁ আমার কিন্তু কি বলতো, আমি কিন্তু ভিডিওটা একবারও বন্ধ করিনি। ঠিক আছে? এক নিঃশ্বাসে বলেই যাচ্ছি। তো আমার না একটা ইস্যু আছে ফেসবুকে, তার কারণ হচ্ছে আমার না মাথা গরম হয়ে যায় তাড়াতাড়ি। আমাকে একজন কেউ একটা কমেন্ট করেছিল, আমি তাকে কালো ভূত রিপ্লাই করেছিলাম। ঠিক আছে? ওই জন্য আমাকে একটা ইস্যু দিয়েছে, ওই ইস্যুর জন্যই কিন্তু কি বলবো, এখনো কোনো কিছুই খোলেনি। ওই ইস্যুটা যতদিন না সলভ হবে আমার এগুলো খুলবে না। আমি অনেক জনের সঙ্গেই কথা বলেছি, তো আমার ইস্যু যতদিন না খুলবে এইগুলো আমি কোনো কিছুই পাবো না। যেহেতু আমি একটা বলে দিয়েছি। ঠিক আছে? এরকম কাউকে খারাপ ভাবে বলতে নেই, আর আমি কিন্তু এতটাও খারাপ ভাবে বলিনি, কোনো গালিও ব্যবহার করিনি। কিন্তু যদি আমাকে দিয়ে দেয় ইস্যু, আমি আর কি করবো বলো? ইস্যুটা বলছে ফেব্রুয়ারি দিকে সলভ হবে। ঠিক আছে? যদি সলভ হয়ে যায়, ইস্যুটা চলে যায়, তারপর যদি দুটো খুলে যায় তো ভালো কথা। যদি না খোলে তাহলে রিপোর্ট করব। যদি রিপোর্টেও না শোনে তাহলে একটা ব্লু টিক নিবো। আর ব্লু টিকে যদি না শোনে তাহলে নতুন করে আইডি খুলবো।
কান্না করবো, কান্না কান্না। তার কারণ হচ্ছে এত বড় একটা আইডি দাঁড় করালাম, কিন্তু কিছুই করার নেই। কি করবো বলো? আমার হাতে কি আর সব? আমার হাতে তো কিছুই নেই। এই দুটো জিনিস যদি খুলে যেত তাহলে আমার ভালোই হতো। খোলেনি তো কি করবো? অনেকেই বলে, পায়েল তোমার খোলেনি। পায়েল তুমি জানো আমি ভিডিওই করি না, আমার ভিডিওতে ভিউজই আসে না, আমার সব খুলে গেছে। ভাবো তাহলে কতটা কষ্ট হয় এই কথাটা শুনতে। আমি কত ভিডিও করি, কত ভিউজ আছে, কত কিছু আমার খোলেনি। ওরা ভিডিও করে না, খুলে গেছে। বলে, পাল তোমার জন্য না কষ্ট হয়, তুমি কত কষ্ট করে ভিডিওটা বানাও, কিন্তু তোমার করে কি করবো বলো? আর তোমাদেরকে তো বললাম মিথ্যে কথা তোমরা রটাবে না। তো আমি কিন্তু 1 টাকাও পাই না, যবে পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? 100K হয়েছে, অনেকে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে আর বলছে পার্টি দাও। পার্টি তো আমি 1 টাকাও পাই না, কি করে দিব বলো? আমি যদি আগে থেকে পেতাম তাহলে অবশ্যই আমি কিন্তু পার্টি দিতাম আমার কাছাকাছি মানুষদের, ঠিক আছে? যেহেতু আমি পাই না, যবে আমি ফার্স্ট পেমেন্ট পাবো তবে অবশ্যই পার্টি টাটি দিব। তো চলো, পরে আবারও আসছি নতুন একটা ভিডিওতে। টাটা।